মা, কলমে সহিতা। সকালে অফিসে আসার পর থেকেই মেজাজটা খাট্টা হয়ে আছে সৃজনের। অকারণেই জুনিয়রের ওপরও চিৎকার করলো সামান্য কারণে। মার সবেতেই একটু বেশি বাড়াবাড়ি, ওভার প্রোটেক্টিভ ছোটবেলা থেকেই। একমাত্র ছেলে হওয়ার জন্য সৃজনের থেকে এক্সপেকটেশনটাও অনেক বেশি। যত বড় হচ্ছে এসবগুলো যেন মার আরও বেশি বাড়ছে। অসহ্য হয়ে উঠেছিল এইসব সৃজনের কাছে। দুদিন আগেই জেনেছেন মা ওরা স্নিগ্ধার সম্পর্কটা, আর তারপর থেকেই অশান্তিতে বাড়ি মাথায় করে রেখেছে। দুপুর থেকেই সৃজনের ফোনটা বেজে যাচ্ছিল বারবার। মাথাটা এমনিতেই খারাপ হয়ে আছে। এখন আর মায়ের সাথে কথা বলে মুড অফ করতে চায় না ও। আবার ফোনটা রিং হলো 1 ঘন্টা পর। হ্যাঁ মা, কি হয়েছে? কখন থেকে ফোন করে যাচ্ছ? কেন? অফিসে কাজ থাকে তো আমার নাকি? না রে পিকলু, অফিস যাবার সময় এত রাগারাগি করে গেলি, তাই ভাবলাম একবার ফোন করি। না কিছু হয়নি, আমি ঠিক আছি। কিছু খেয়েছিস তুই? বাবাও বলেছিল আমায়। কিছু খেয়েও তো গেলি না। একটু পরে যাচ্ছি খেতে। আর কিছু বলবে? রাখি এবার। হ্যাঁ রাখ। শোন না, তোর জন্য বাবা আজই ইলিশ মাছ নিয়ে এসেছিল। বাড়ি ফিরিস তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে, ফিরবো। রাখছি। ফোনটা রাখার পর মনটা খারাপ হয়ে গেল সৃজনের। কেন যে মা এরকম করে? ভালো করে কথাও বলল না তো ও। দুপুরে লাঞ্চ ব্রেকের পর স্নিগ্ধা ফোন করলো। কি করছো? সকাল থেকে আজ একবারও ফোন করনি। আর বলো না, আজ আবার মা বাড়িতে শুরু করেছিল প্রসঙ্গ তোমাকে নিয়ে। তোমার মায়ের সমস্যাটা কি বলতে পারো? জানোই তো, মা একটু বেশি পসেসিভ, পুরনো রীতিনীতিতে বিশ্বাসী। প্রথমবার দেখা হলো, তাও প্রণাম করলে না। বলেছিলাম তোমায়, মিনিংলেস। মলের মধ্যে আমাকে প্রণাম করতে হবে? আমার বাড়িতে ওইসব কেউ বিশ্বাস করে না। আমারও এত ন্যাকামি পছন্দ না, তুমি জানো সেটা। হ্যাঁ জানি, কিন্তু মা জানে না। বাদ দাও ওসব কথা। বাপি মামনি আজ দুজনেই সন্ধ্যায় বাড়িতে আছে। আমরা অপেক্ষা করব তোমার ইনভিটেশন ডিনারে। সন্ধে তখন 8টা। ফোনটা সুইচ অফ করে চকলেট আর ফুলের বুকে নিয়ে স্নিগ্ধাদের বাড়িতে পৌঁছালো সৃজন। ওর আপব্রিঙ্গিংটা একটু অন্যরকম। সবাই বেশ খোলামেলা মানসিকতার। হালকা লাগছিল সৃজনের। ডিনার টেবিলে মুখোমুখি বসেছে সৃজন, স্নিগ্ধা, ওর বাবা মা। হাতের সামনে চিকেন স্টেক, স্যামস পটাটো, বয়েলেড ক্রন অ্যান্ড ভেগিসের একটা প্লেটার স্নিগ্ধা এগিয়ে দিল। ওর বাবা মানে মিস্টার দত্ত রেড ওয়াইনের গ্লাসটা সৃজনের দিকে এগিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, চলবে তো? না, আমি আসলে ড্রিঙ্ক করি না। কি বলছো, আজকালকার ইয়াং ছেলে ড্রিঙ্ক করো না? আরে শুরু করো আস্তে আস্তে। হাই সোসাইটিতে খুব দরকার। অবাক হয়ে তাকিয়েছিল সৃজন। স্নিগ্ধা বাবা মার সামনে বসে ওয়াইনের গ্লাসটা হাতে নিয়ে চুমুক দিল। হঠাৎ স্নিগ্ধার মা বলে উঠলেন, তোমার নাকি বোম্বের থেকে একটা ভালো এমএনএস থেকে কল এসেছে। ইন্টারভিউ কবে? শুক্রবার শিডিউল হয়েছে, কিন্তু ভাবছি যাব না। বাবা মার বয়স হচ্ছে, ওরা এইখানে একা। দেখো সৃজন, তোমার একটু ক্যারিয়ার নিয়ে অ্যাম্বিটিয়াস হওয়া দরকার। বাবা মা আর কোথায় যাচ্ছে? হ্যাঁ মামনি, আমিও ওকে তাই বলি। এসবের কোনো মানে হয় না। বাইরে বেরিয়ে সৃজন ঘড়ির দিকে তাকালো। 10:30 বেজে গেছে। গিফট দেওয়া দামি র্যাপারে জড়ানো প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিয়ে গাড়িতে উঠে বসলো ও। ফোনটা অন করে একটা জোরে নিঃশ্বাস নিল। ফোনে মায়ের মিস কল নোটিফিকেশান। 11 বার ফোন করেছে মা। খুব কষ্ট হচ্ছিল সৃজনের। ছোটবেলার দিনগুলো ভেসে উঠছিল চোখের সামনে। স্কুলের বাইরে বসে থাকতো মা। সকাল থেকে রাত পর্যন্ত ওকে নিয়ে ছুটে চলতো মা। স্কুলের চাকরিটাও ছেড়ে দেয় বোর্ড এক্সামের আগে। গাড়িটা এসে বাড়ির সামনে থামলো। কলিং বেলটা বাজাতেই দরজা খুলে দিল মা এসে। সারা মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। এত দেরি কেন হলো পিকলু? তোর ফোনটা তো বন্ধ ছিল। জানিস তো বাবা হাই প্রেশার পেশেন্ট।
চিন্তা হয় না আমাদের? আর একটু দেরি হলেই তোর বাবা বলছিল তোর অফিসে যাবে। একসাথে এতগুলো কথা বলে থামলো মা। জোরে জোরে নিঃশ্বাস পড়ছিল। সৃজন জড়িয়ে ধরল মাকে। চার্জ শেষ হয়ে ফোনটা অফ হয়ে গিয়েছিল মা। একটু বেশি কাজ ছিল আজ, তাই দেরি হয়ে গেল। কাল থেকে আর হবে না। খাবি তো? চল খেতে দেব। হ্যাঁ, খুব খিদে পেয়েছে, চলো। তুমিও খাওনি নিশ্চয়ই? তোকে ছাড়া কখনো খেয়েছি আমি? মা জানতো সৃজন অফিসে নেই। ফোনটা করেছে তীর্থকে অফিসে খবর নেওয়ার জন্য। ছেলে চোখের সামনে বসে তৃপ্তি করে খাচ্ছিল, ঠোঁটের কোণে হাসি। মনে মনে বলছিল পিকলুর মা, ছেলে মানুষ করাটা ব্যর্থ হয়নি তাহলে।